আস্ত মুরগির রোস্ট রান্না করে জামাইকে আজকে একদম চমকে দিলাম আর জামার মন জয় করে নিলাম আর জামাইকে মনে করে দিলাম সেই দিনের কথা যে জামাই আপ্যায়নের জন্য কিন্তু প্রথম দিন এরকম আস্ত মুরগির রোস্ট রান্না করে শ্বশুরবাড়িতে আপ্যায়ন করে যেদিন জামাই বিয়ে করতে যায়। তো আপনার ভাইয়া এটা দেখে তো আজকে অনেক খুশি যে আমি তো কোনো দিন ভাবি নাই যে এরকম আস্ত মুরগির রোস্ট আমি কোনো দিন খেতে পারবো। তো সবসময় তো রোস্টও রান্না করা হয় মুরগি কেটে, তো আস্ত মুরগির যে রোস্ট রান্না করবো সেইটা কখন ভাবতেই পারিনি। দেখা যাক আমি কিভাবে আজকে মুরগির রোস্টটা রান্না করি। আস্ত মুরগির রোস্ট তো প্রথমে আমি মুরগিটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি জড়িয়ে নিয়েছি। পানি জড়ানো হয়ে গেলে এখন আমি একটা ছুরির মাধ্যমে বুকের যে সাইডটা আছে মুরগির এই সাইডটা আমি কেটে নিয়েছি, কারণ এটা অনেক গোস্তালো, এই জন্য আমি একটু ছুরিটা ডাবিয়ে ডাবিয়ে তারপর কেটে নিচ্ছি, কারণ এটার ভিতরে যেন মশলাটা ঢুকে এবং ভালো করে সেদ্ধ হয়, এই জন্য আমি ভালো করে কেটে নিচ্ছি। এরপর আমি সামান্য একটু লবণ আর সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মেখে নিচ্ছি, কারণ আমি একটু কালারিং রোস্ট করব, এই জন্য হলুদ দিয়ে মেখে নিচ্ছি। আমার কাছে জর্দার রং ছিল না, মানে অরেঞ্জ ফুড কালার ছিল না, এই জন্য আমি হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি অরেঞ্জ ফুড কালার থাকে তাহলে ওইটা দিয়ে মেখে নিতে পারেন একটু কালারের জন্য। আর যদি কালারিং আপনারা রোস্ট পছন্দ না করেন তাহলে শুধু লবণ দিয়ে তারপর আপনারা মুরগিটাকে মেখে তারপরে ভেজে নিতে পারেন। তো এখন আমি মুরগিটাকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর আমি চুলায় এটাকে ভেজে নেব। তো আমি আধা ঘন্টা পর চুলায় বসিয়ে দিয়েছি একটা বড় কড়াই, আর কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলটার মধ্যে দিয়ে দিয়েছি আমি মুরগিটা আমি অনেকক্ষণ সময় ধরে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে আমি ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখন নামিয়ে নিব। আর ভাজার সময় যেন মুরগিটা হয়ে যায় 80%, এইরকমভাবে ভাজতে হবে মিডিয়াম আঁচে অনেক সময় নিয়ে, তারপরে মুরগিটাকে ভাজতে হবে যেন ভিতরে কাঁচা না থাকে। তো আর যেই তেলে আমি চিকেনটাকে ভেজে নিছি ওই তেলেই আমি রান্না করে নিব। এখানে প্রথমে দিয়ে দিছি আস্ত গরম মশলা, এলাচ, দারচিনি, লং, তারপর দিয়ে দিয়েছি তেজপাতা, এরপর দিয়েছি পেঁয়াজ বাটাটা দিয়ে কিছুক্ষণ সময় ভেজে নিচ্ছি। 7 থেকে 8 মিনিটের মতো আমি পেঁয়াজ বাটাটা ভেজে নিয়েছি তেলের মধ্যে। এরপর দিয়েছি এখানে কাঁচামরিচ, তারপর দিয়ে দিয়েছি আদা রসুন বাটা 2 টেবিল চামচ, এরপর দিয়ে দিয়েছি এখানে ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1 চা চামচ দিয়ে ভালো করে আমি দিয়ে দিব আবার 1 চা চামচ মরিচের গুঁড়ো। এরপর আমি ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে নিব। এরপর দিয়ে দিব এখানে পানি পরিমাণ মতো, পানিটা দিয়ে ভালো করে আরও নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিব। এরপর দিয়ে দিয়েছি এখানে 2 ধরনের বাদাম, কাজু বাদাম, কাঠবাদাম আর পোস্তদানা একসাথে আমি বেটে নিয়েছি। বেটে এখানে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ। এরপর দিয়ে দিয়েছি টক দই দিয়ে দিয়েছি এখানে 1/3 কাপের মতো দিয়ে আমি ভালো করে, আর যখন আমি টক দইটা দিয়েছি একদম চুলার আঁচটা আমি কমাই দিয়েছি, একদম লোতে করে দিয়েছি, কারণ নয়তো টক দইটা ফেটে যাবে। এরপর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখন দিয়ে দিয়েছি মুরগিটা, আর মশলাটাকে আমার কষাতে সময় লাগছে 20 মিনিটের মতো। এই 20 মিনিট আমি শুধু খালি মশলাটা কষিয়ে নিছি। এরপর মুরগিটা দিয়ে আমি আরও 5-6 মিনিটের মতো কষিয়ে নিব একটু আস্তে ধীরে উল্টে পাল্টে, কারণ আস্ত মুরগিটা কিন্তু হঠাৎ মানে উল্টানো যায় না, একটু দুই হাতে নিয়ে মানে খুন্তি নিয়ে বা কাঠি নিয়ে আপনারা উল্টিয়ে নেবেন। তো এরপর আমি কষানো হয়ে গেলে 5-6 মিনিট এরপর দিয়ে দিব আমি পরিমাণ মতো পানিটা দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিব আরও 20 থেকে 25 মিনিট। আর আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এখন দিয়ে দিচ্ছি কেওড়া জল 2 চামচ, কেওড়া জল আর গোলাপ জল এই যার কাছে যেটা থাকে এটা দেওয়ার চেষ্টা করবেন। রোস্টের মধ্যে এগুলো দিলে সুন্দর একটা ফ্লেভার আসে, এটা মানে দিলে অনেক ভালো একটা ফ্লেভার আসবে এবং খেতে অনেক ভালো লাগবে। তো এই তো রোস্টটা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ বেরেস্তাটা দিলে আরও বেশি সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো ফাইনাল লুক চিকেন রোস্টের। তো কেমন হয়েছে আজকের রেসিপিটা? যদি এই রেসিপিটা আজকে ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।